মা, তিনিই মা দুর্গা। তিনিই আবার কখনো মা কালী, আবার কখনো মা জগদ্ধাত্রী। আসলে আমরা বিভিন্ন সময় মাকে বিভিন্ন রূপে দেখি, বিভিন্ন রূপে আমরা মাকে প্রত্যক্ষ করি। আসলে তিনি কখনো রুদ্রমূর্তি, আবার তিনিই কখনো মমতাময়ী, স্নেহময়ী মা। আর এই মাকে আমরা বিভিন্ন সময়ে নানা রূপে নানা নামে আরাধনা করি, যেমন মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী, মা জগদ্ধাত্রী। আর ঠিক সেরকমভাবে এই বছরেও আমরা মায়ের সেই বিভিন্ন রূপকে আরাধনা করেছি। তবে সেই আরাধনার রেশ এখনও কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে। আর সেই রেশ ধরেই আজ আমাদের বিশেষ অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে আমরা শুনব একাধারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান, আবার নানা ভক্তিমূলক গান। সেই সঙ্গে শুনব কবিতাও। এই আজকের বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। এবারে আমরা শুনব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান। আমাদের মধ্যে শিল্পী আছেন, অর্থাৎ যিনি আমাদেরকে রবীন্দ্রসঙ্গীত শোনাবেন, শিল্পী শ্রী সুমন ভট্টাচার্য। দাদা, আপনাকে স্বাগত। নমস্কার। আমরা শুনব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান। দাদা, প্রথমে কি শুনব? প্রথমে একটি পূজা পর্যায়ের গান এবং তারপরে মাতৃবন্দনা, যেহেতু একটি স্বদেশ পর্যায়ের কিন্তু একটি অন্য ধরনের, মানে দেশকে মা হিসেবে যখন রবীন্দ্রনাথ দেখছেন সেই রকম একটি গান। প্রথমে একটি পূজা পর্যায়ের গান। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। নয়ন আমার রূপের পুরে সাধ মিটায় বেড়ায় ঘুরে, নয়ন আমার রূপের পুরে সাধ মিটায় বেড়ায় ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। তোমার যোগে দিয়েছো ভার, বাজাই আমি বাঁশি, গানে গানে গেথে বেড়াই প্রাণের কান্না হাসি, তোমার যোগে
দিয়েছো ভাত বাজাই আমি বাঁশি, গানে গানে গেঁথে বেড়াই প্রাণের কান্না হাসি। এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি, এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি, জয়ধ্বনি শুনিয়ে যাব এ মোর নিবেদন। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানব জীবন। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। অসাধারণ অসাধারণ একটি রবীন্দ্রনাথের গান আমরা শুনলাম, রবীন্দ্রসঙ্গীত শুনলাম। সত্যিই তো এক আনন্দযজ্ঞ। আমরা মায়ের বিভিন্ন রূপের আরাধনা শেষ করেছি বটে, কিন্তু সেই রেশ রেখেই তো আমাদের এই অনুষ্ঠান মাতৃবন্দনায় রবীন্দ্র নজরুল। আর ঠিক সেই অনুষ্ঠানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের একটি গান শুনলাম। আমরা রয়েছি মাতৃবন্দনায় রবীন্দ্র নজরুল এই অনুষ্ঠানে। আমাদের এবারের শিল্পী সৌপর্ণা ঘোষ দিদি, আপনাকে স্বাগত। নমস্কার। কি শুনবো দিদি প্রথমেই? আমি প্রথম একটি ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করছি, কোন ফুলে তোর করব পূজা, ওমা শ্যামা শঙ্করী। মা 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 মা
শ্যামা সকরি কবু মা তুই অশিকরা কবু করে পাশরি কোন ফুলে তো করব পূজা ও মা শ্যামা সকরি বাহ, ভীষণ সুন্দর, এত ভালো গাইলেন গানটি। দিদি, একটু জানতে চাইবো যে শাস্ত্রীয় সঙ্গীতের তো একটা চর্চা মনে হচ্ছে বহু দিনের রয়েছে। আমি কম্পালসারি মিউজিক নিয়ে পড়াশোনা করেছি। একদম, সেটি আপনার গান শুনে মনে হলো। তো একটু যদি এই বিষয়ে আমাদেরকে বলেন। আচ্ছা, আমি ছোটোবেলা থেকে যেরকম লোকে নিজের মনে গান গায়, তারপর আমি গীতবিতান থেকে পাশ করি। আমার বাবা বললেন যে আমাকে গানের খুব শখ বলে ঠাকুমা বলাতে বাবা ভর্তি করিয়ে দেয় আর কি গীতবিতানে। মা বাবার ইচ্ছে ছিল, তা সেই জন্য আমি গীতবিতানে ভর্তি করে পুরো 9 বছর কোর্স কমপ্লিট করেছি। তাছাড়া আমি কম্পালসারি মিউজিক নিয়ে পড়াশোনা করেছি, বেঙ্গল মিউজিক কলেজ থেকে পাশ করেছি। আচ্ছা, বাণীচকে পুরুষ দত্তের কাছে নজরুল গীতি শিখেছি, দেওয়াল মুখোপাধ্যায়ের কাছে শিখেছি নজরুল গীতি। শ্রী কল্লোল রয়, উনি হচ্ছে রবীন্দ্রভারতী চিন্ময় লাহিড়ীর ছাত্রর কাছে ক্লাসিক্যাল সবই আর কি যারা শেখায় সবই শিখেছি, ভজন সবই শিখেছি, নজরুল গীতি। বাহ। আর এছাড়া অন্যান্য বাইরেও চেষ্টা করেছি গাইবার, সবই করেছি। দীর্ঘদিনের একটা পথ চলা। তো আপনার গান শুনে সেটি মনে হচ্ছিল। আমরা রয়েছি মাতৃবন্দনায় রবীন্দ্র নজরুল এই অনুষ্ঠানে। আমাদের এবারের শিল্পী কাকলি ব্যানার্জি। কাকলিদি, তোমাকে অনেক স্বাগত। নমস্কার। প্রথমে কি শোনাবে আমাদের? আমি একটি মায়ের গানই শোনাবো। কি গান শোনাবে? মাতিয়ে দে মা আনন্দময়ী। বেশ। মা 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 মাতিয়ে দে আনন্দময়ী একেবারে মেতে যাই, মাতিয়ে দে আনন্দময়ী একেবারে মেতে যাই, তেমনি করে মাতিয়ে দে মা, তেমনি করে মাতিয়ে দে মা, যেমন মেতে ছিল রাই, মাতিয়ে দে আনন্দময়ী। দেশে দেশে গ্রামে গ্রামে মা, দেশে দেশে গ্রামে গ্রামে তব নাম সুধা পানে, দেশে দেশে গ্রামে গ্রামে তব নাম সুধা পানে, মাতুক যত নর নারী, মাতুক যত নর নারী, দেখে শুনে প্রাণ জুড়ায়, মাতিয়ে দে আনন্দময়ী একেবারে মেতে যাই, মাতিয়ে দে আনন্দময়ী।
অসাধারণ। তুমি কিন্তু আমাদেরকে একেবারে মাতিয়ে দিয়েছো তোমার গানে। হ্যাঁ, ভীষণ ভালো গাইলে। একটু জানতে চাইবো, এই যে সঙ্গীত তো সাধনার বিষয়, সাধনা ছাড়া তো এত ভালো গাওয়া যায় না। তো এই বিষয়ে তুমি কি বলবে, তোমার সঙ্গীত জীবনের পথ সম্পর্কে তোমার মানে তোমার কাছ থেকে জানতে চাইবো। আসলে এটা বলতে গেলে মানে প্রথমে তো আমার বাবা মার কথাই আসে। আমার বাবা ভীষণ সঙ্গীত প্রেমী ছিলেন, আর পরবর্তীকালে আমার বিয়ে হওয়ার পর আমার স্বামী আর কি, হাজব্যান্ড, মানে ওর চাহিদা চেষ্টা সবই এর পেছনে রয়েছে। স্বামীর অনুপ্রেরণা। হ্যাঁ, ওর অনুপ্রেরণাতেই। আর সেই সঙ্গে বাবা মা তো আছে, বাবা মা আছে, এখনো চলছে। হ্যাঁ হ্যাঁ, এখনো চলছে। হ্যাঁ। আচ্ছা, এটি নিয়েই আছো নাকি এর বাইরে আরো কিছু করো? না, আমি এটা নিয়েই আছি। বাহ, খুব ভালো। এটা নিয়েই আছি। এইভাবেই এগিয়ে যাও, সামনের জীবন আরো, তোমার সামনের পথ আরো প্রশস্ত হোক। এবং সর্বোপরি তো আমাদের গুরুদেব আছেনই, একদম মাথার ওপরে মা এবং গুরু, এনাদের আশীষ ছাড়া তো কিছু হয় না। হ্যাঁ, মা, গুরুর আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ এবং নিজেদের পরিশ্রম। আমরা শুনবো এখন কবিতা। আর এই কবিতা শোনাতে যে শিল্পী আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন, অর্থাৎ যাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, তিনি আপনাদের ভীষণই পরিচিত শিল্পী শ্রী চন্দন চক্রবর্তী। দাদা, আপনাকে স্বাগত। নমস্কার, সবাইকে নমস্কার। আমরা যাব দাদার কাছে। কি শুনবো দাদা প্রথমে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সুপ্রভাত, সেই মৃত্যু নিয়েই কবিতা। বেশ। এই কবিতাটা পড়ে স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য কি বলবো, মানে প্রাণ দিয়েছিলেন। খুব অনুপ্রেরণামূলক কবিতা। সুপ্রভাত, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। রুদ্র, তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎবান স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কি না উঠি, অন্ধ তামস গেছে কি না ছুটি, রুদ্ধ নয়ন মেলি কি না মেলি, তন্দ্রা জরিমা মাজিয়া। এমন সময়ে ঈশান তোমার বিষাণ উঠিছে বাজিয়া, বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে, চমকি জাগিয়া পড়ব ভুবন, রক্ত বদন লাজেরে। ভৈরব, তুমি কি বেশে এসেছ, ললাটে ফুসিছে নাগিনী, রুদ্র বিনায় এই কি বাজিল, সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফুটে ফুল বনের আড়ালে, বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া। তোমার খড়গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া, ব্যথায় ভুবন ভরিছে, ঝড়ো ঝড়ো করি রক্ত আলোক, গগনে গগনে ঝরিছে। কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া, কেহ বা স্বপনে ডরিছে। তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশায় ভুকারি, শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি। অতিথি তারা যে আমাদের ঘরে করিছে নৃত্য প্রাঙ্গণ পরে, খোলো খোলো দ্বার ও গো গৃহস্থ, থেকো না লুকায়ে। যার যাহা আছে আনো বহি আনো, সব দিতে হবে চুকায়ে, ঘুমায়ও না আর কেহরে। হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভাণ্ড ভরিয়া দোহরে, ওরে দিন প্রাণ কি মোহের লাগি, রেখেছিস মিছে স্নেহরে। উদয়ের পথে শনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই ওরে ক্ষয় নাই। হে রুদ্র, তব সঙ্গীত আমি কেমনে গাহিব, কহি দাও স্বামী। মরণ নৃত্যে ছন্দ মিলায়ে হৃদয় ডুমুরু বাজাবো, ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ্য সাজাবো। এসেছে প্রভাত, এসেছে তিমিরান্তক শিব শঙ্কর, কি অট্টহাস এসেছে,
যে জাগিল তার চিত্ত আজিকে ভীম আনন্দে সপেছে। জীবন সপিয়া জীবনেশ্বর পেতে হবে তব পরিজয়, তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয়। ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে, ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘেরও সিংহ বাহনে, মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্র শিখার দাহনে। তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লোভিব, সব সম্পদ খোয়ায়ে মৃত্যুরে লাভ অমৃত করিয়া তোমা চরণ ছোঁয়ায়ে। আমরা শিল্পীদের গানে শুনছি, আমরা রয়েছি মাতৃবন্দন। আমাদের এবারের শিল্পী শাশ্বতী দে। শাশ্বতী, তোমাকে অনেক স্বাগত। নমস্কার। কি শুনবো তোমার কাছ থেকে প্রথমে? আমি তো ভক্তিগীতি গাইবো। আচ্ছা। তো আমি প্রথমে একটি পুরাতনী গান, রামপ্রসাদী গান দিয়ে আমার গান শুরু করব। বেশ বেশ। আমায় বলে বলবে লোকে মন্দ, আমায় বলে বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না, এবার আমার মাইলে আর মাই পাঠাবো না, এবার আমার মাইলে আর মাই পাঠাবো না, এবার আমার মাইলে। যদি আসে মৃত্যুঞ্জয় উমায় নেবার কথা, যদি আসে মৃত্যুঞ্জয় উমায় নেবার কথা, মায়ে ঝিয়ে করবো ঝগড়া, মায়ে ঝিয়ে করবো ঝগড়া, জামাই বলে মানব না, এবার আমার মাইলে আর মাই পাঠাবো না, এবার আমার মাইলে। রাম প্রসাদ এই দুঃখ কি প্রাণে সয়, দ্বিজ রাম প্রসাদ এই দুঃখ কি প্রাণে সয়, শিব শ্মশানে মশানে ফেরে, শ্মশানে মশানে ফেরে, ঘরের ভাবনা ভাবে না, এবার আমার মাইলে আর মাই পাঠাবো না, এবার আমার মাইলে আর মাই পাঠাবো না, আমায় বলে বলবে লোকে মন্দ, আমায় বলে
ভালো গাইলে গো, কি ভালো, কি ভালো, খুব Thank ভালো you. লাগলো, ভীষণ সুন্দর। দেখো, এই যে আমরা সম্প্রতি মা দুর্গা পূজা পার করে এসেছি, কালী পুজো, তাই না, জগদ্ধাত্রী পুজো, তো সব পুজোর রেশ ধরেই আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান যে আমার তো মাতৃবন্দনা। একটা জিনিস মনে হয় যে বিসর্জনের পরেই যেন আমরা আবার আগমনীতে চলে যাই। একদমই তাই। মায়ের যে বিসর্জন হয় সাথে সাথেই কিন্তু আমরা আগমনীতে চলে যাই, আর আজকের এই অনুষ্ঠানটা আমার মনে হচ্ছে সেরকমই একটা তার রেশ। একদম। আর তুমি ওই যে গাইছিলে না, সেই মনে হচ্ছিল যে আমরা সেই আগমনীর পর্বেই বোধহয় আবার একদম ফিরে তাই, গেছি, একদমই তাই না? কি তাই। ভালো গাইলে। আর এই সমস্ত গান তো মানে একেবারে চিরজীবন আমাদের অন্তরের মধ্যে আছে না। তাই তো। আর গানের কি সুন্দর কথা, হ্যাঁ। এই কথা তো কখনো পুরনো পুরনো হয় হবে না। তাই না? তাই তো, একদমই যে তাই। মায়ের পুজোকে ফেলে এসেছি বলে এই গান আমরা সব সময় শুনতে পারি, তাই তো। তাই না? তো খুব ভালো লাগলো। আমরা রয়েছি মাতৃবন্দনায়, মাতৃবন্দনায় রবীন্দ্র নজরুল এই অনুষ্ঠানে। আমরা আবারও পেয়ে গেছি আমাদের আরেক শিল্পীকে, শিল্পী ঝুম্পা হোর। ঝুম্পাদি, তোমাকে স্বাগত। ধন্যবাদ সকল সিটিবিএনের সদস্যদের, এবং তোমাকে আমার অশেষ ধন্যবাদ। কি সুন্দর লাগছে তোমাকে দেখতে। তোমাকেও খুব সুন্দর লাগছে, আমি প্রথম থেকেই দেখছি। প্রথমে কি শুনবো ঝুম্পাদি? আমি প্রথমে পূজা পর্যায়ে গান দিয়ে শুরু করছি। এই গানটা 1884 সালে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন আর স্বরলিপি করেছেন দীনেন্দ্রনাথ ঠাকুর। তাহারে আরতি করে চন্দ্র তপন দেব মানব বন্দে চরণ আসেন সে বিশ্ব শরণ তার জগত মন্দিরে তারে আরতি করে চন্দ্র তপন দেব মানব বন্দে চরণ আসেন সে বিশ্ব শরণ তার জগত মন্দিরে তারে আরতি করে চন্দ্র তপন। অনাদিকাল আনন্দ গগন সে অসীম মহিমা মগন। অনাদিকাল আনন্দ গগন সে অসীম মহিমা মগন।
মা মাত্র একটি শব্দ, কিন্তু এই শব্দের বিস্তৃতি এতই বিশাল যে এই শব্দকে ব্যাখ্যা করার ক্ষমতা হয়তো আমাদের মতো সাধারণ মানুষের নেই। আমরা সেই মায়ের আরাধনায় ব্রতী, আমরা সেই মায়ের আরাধনায় রত। আর আজ আমাদের অনুষ্ঠান মাতৃবন্দনায় রবীন্দ্র নজরুল। আমাদের মধ্যে এবারে যে শিল্পীকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, তিনি আপনাদের ভীষণই পছন্দের শিল্পী এবং আপনাদের অত্যন্ত পরিচিত শিল্পী, একেবারেই আমাদের ঘরের মানুষ, শ্রী নয়ন রঞ্জন মুখোপাধ্যায়। দাদা, আপনাকে স্বাগত। নমস্কার দাদা, কি শুনবো আমরা? প্রথমে আমরা যে গানটি শুনবো এটি ভক্তিমূলক গান। এটি লিখেছেন সোমা মুখোপাধ্যায়। আচ্ছা। আর এটি সুর করেছি আমি। বাহ। মন মাঝি তুই প্রাণ সাগরে বৈঠাবে চল, মন মাঝি তুই প্রাণ সাগরে বৈঠাবে চল, কর্ম সাগর যাস পেরিয়ে নামি যে সম্বল, কর্ম সাগর যাস পেরিয়ে নামি যে সম্বল, মন মাঝি তুই প্রাণ সাগরে বৈঠাবে চল, মন মাঝি তুই প্রাণ সাগরে বৈঠাবে চল। থেকে কাজের ভিড়ের মাঝে তারি পথের বাঁশি বাজে, শতেক কাজের ভিড়ের মাঝে তারি পথের বাঁশি বাজে, সেই সুরে তোর পথ নেছি, সেই সুরে তোর পথ নেছি, থাকরে অচঞ্চল, মন মাঝি তুই প্রাণ সাগরে বৈঠাবে চল, মন মাঝি তুই প্রাণ সাগরে বৈঠাবে চল। অন্তর হোক পাগল পারা, রসে মাতোয়ারা, অন্তর হোক পাগল পারা, দুই নয়নে অশ্রুবারি ঝরু কবিরল, দুই নয়নে অশ্রুবারি ঝরু কবিরল, কি করবে তোর ঝড় তুফানে, মন যদি ধায় তারি পানে, কি করবে তোর ঝড় তুফানে, মন যদি ধায় তারি পানে,
সকল পথে পেরোনি তার নাম করে সম্বল। মন মাঝে তুই প্রাণ সাগরে বৈঠাবে চল। মন মাঝে তুই প্রাণ সাগরে বৈঠাবে চল। করব সাগর যাস পেরিয়ে নামি যে সম্বল। করব সাগর যাস পেরিয়ে নামি যে সম্বল। মন মাঝে তুই প্রাণ সাগরে বৈঠাবে চল। মন মাঝে তুই প্রাণ সাগরে বৈঠাবে চল। মন মাঝে তুই প্রাণ সাগরে বৈঠাবে চল। আহা, কি সুন্দর কথা। মন মাঝে তুই প্রাণ সাগরে বৈঠাবে চল। কি অপূর্ব কথা। আর সেই সঙ্গে আপনার সুরে গাওয়া গান আমরা শুনলাম, এটা আমাদের একটা অতিরিক্ত প্রাপ্তি। এটা আমারও একটি প্রাপ্তি, এখানে আমি একটি নিজের সুরে গান গাইতে পারছি, আর সেটা আমার একটা আনন্দের বিষয়। এবং গানগুলি লিখেছেন আমার স্ত্রী সোমা মুখোপাধ্যায়। আমরা এই গানগুলি মাঝে মাঝে করে থাকি, তো এখানে প্রথম করতে ভালো লাগছে। বাহ, ভীষণ ভালো লাগলো দাদা। মানে আপনাদের নিজেদের লেখা, নিজেদের সুরে গাওয়া আমরা শুনলাম, এই যে আমরা বললাম যে এটা আমাদের এক বিরাট প্রাপ্তি। আমরা রয়েছি মাতৃবন্দনায় রবীন্দ্র নজরুল এই অনুষ্ঠানে। আমাদের এবারের শিল্পী হীরাবতী বারিক। দিদি, আপনাকে স্বাগত, শুভেচ্ছা। আমি সকলকে নমস্কার জানিয়ে নজরুল গীতি শোনাচ্ছি। তুমি হাতখানি যাবে রাখো মোর হাতের পরে, মোর কণ্ঠ হতে সুরের গঙ্গা ঝরে। তুমি হাতখানি যাবে রাখো মোর হাতের পরে, মোর কণ্ঠ হতে সুরের গঙ্গা ঝরে। তব কাজল আঁখি ঘন পল্লব তলে, বিরহ মূলে ছায়াম যাবে দোলে। তব কাজল আঁখি ঘন পল্লব তলে, তব নীলাম্বরে ছোঁয়া লাগে যেন, নীলাম্বরে ছোঁয়া লাগে যেন। সেই দিন নীলাম্বরে হাতখানি যাবে রাখো মোর হাতের পরে, মোর কণ্ঠ হতে সুরের গঙ্গা ঝরে। যেদিন তোমারে পাই না, পাই না কাছে গো, পরশন নাহি পাই। যেদিন তোমারে পাই না, পাই না কাছে গো, পরশন নাহি পাই। মনে হয় যেন বিশ্বভুবনে কেহ নাই
হাতের পরে মোর কণ্ঠ হতে সুরের গঙ্গা ঝরে। তুমি হাত খানি যাবে। দিদি একটু জানতে চাইবো, এই যে সঙ্গীত শিক্ষা কবে থেকে শুরু? খুব ছোটবেলা থেকেই শিক্ষা। আচ্ছা, কিন্তু গুরু ধরে আমি চাকরি পাওয়ার পর শুরু করেছি। আচ্ছা আচ্ছা। ও তাহলে পেশা, আপনি পেশায় কি, মানে কিসের চাকরি করেন? আমি হেলথ ডিপার্টমেন্টে কাজ করি। আচ্ছা আচ্ছা। তো চাকরি, তারপরে আবার সংসার, তারপরে গানটাকে সেইভাবে নিয়ে এগিয়ে যাওয়া, তো সময়টাকে ঠিকঠাক অ্যাডজাস্ট করতে পারেন তো? ঠিকঠাক সকালের দিকে একটু রেয়াজ হয়, বেশিক্ষণ হয় না, আধ ঘন্টার মতন। আচ্ছা, তবে গানটাকে খুবই ভালোবেসেই করা হয়। হ্যাঁ একদম, ভালোবাসা না থাকলে তো আর চাকরি করে সমস্ত কিছু সামলে করাটা একটু মানে কষ্টদায়কই হয়ে যায়। উৎসাহিত করে, বোনেরা এসছে, গুরুজি তো আছেন, বাড়ির সবাই আছে, দিদিরা দাদারা সবাই। আচ্ছা আচ্ছা, সবাই আর কি উৎসাহিত করে। যাক, খুব ভালো লাগলো আপনার কথা শুনে। সব রকমই গান জানা আছে, কিন্তু পেশার নজরুল গীতি আমি বেশি ভালোবাসি। বাহ, খুব ভালো, খুব ভালো লাগলো। এবারে কি শুনবো? এরপরে আরেকটা নজরুল গীতি করছি। বেশ। কাবার জিয়ারতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়। কাবার জিয়ারতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। কাবার জিয়ারতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। আমার সালামে পৌঁছে দিও, আমার সালামে পৌঁছে দিও নবীজি রওজা। তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। কাবার জিয়ারতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। হাজিদের ওই যাত্রা পথে দাঁড়িয়ে আছি সকালতে, হাজিদের ওই যাত্রা পথে দাঁড়িয়ে আছি সকালতে। কেঁদে বলি কেউ যদি কেঁদে বলি কেউ যদি মোর সালাম নিয়ে যায়। তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। কাবার জিয়ারতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। পঙ্গু আমি আরো সাগর লঙ্ঘি কেমন করে, তাই নিশিদিন কাবা যাওয়া পথে থাকি পরে। পঙ্গু আমি আরো সাগর লঙ্ঘি কেমন করে, তাই নিশিদিন কাবা যাওয়া পথে থাকি পরে। বলি ও দরিয়ার ঢেউ, বলি ও দরিয়ার ঢেউ মোরে সালাম নিয়ে গেল না কেউ। ও দরিয়া
করে সালাম খানি মরুর হাওয়ায়। তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, বাবার জিয়ারতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। বাহ, বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ দিদি, খুব ভালো থাকবেন। মাতৃবন্দনায়, মাতৃবন্দনায় রবীন্দ্র নজরুল এই অনুষ্ঠানে সময় হয়ে গেছে। আমরা রয়েছি মাতৃবন্দনায় রবীন্দ্র নজরুল এই অনুষ্ঠানে, আর দর্শক বন্ধু আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। এই অনুষ্ঠানে এবারে যে শিল্পী আমাদের মধ্যে আছেন শ্রীমতী অনিমা দাস। দিদি, তোমাকে অনেক স্বাগত। কি শুনবো দিদি এবার আমরা তোমার কাছ থেকে? শ্যামা সঙ্গীত, মাছি করে রাখলে শ্যামা। বেশ। মাছি করে রাখলি শ্যামা, করলি না তো মৌমাছি। মাছি করে রাখলি শ্যামা, করলি না তো মৌমাছি। তাই পারলাম না, তাই পারলাম না যেতে মা তোর পাত পথের কাছাকাছি। মাছি করে রাখলি শ্যামা, করলি না তো মৌমাছি। সংসারের এই বিষটা খেটে জীবনটা মোর গেলই কেটে। সংসারের এই বিষটা খেটে জীবনটা মোর গেলই কেটে। তাই মনে হয় আজ, মনে হয় এবার কবে গেলেই বাঁচি। মাছি করে রাখলি শ্যামা, করলি না তো মৌমাছি। মাছি করে রাখলি শ্যামা, করলি না তো মৌমাছি। কৃপা করে এই অনুরাগ একটু মা তুই দিতিস যদি। যে বিরহে পাগল হয়ে প্রেমিক চলে ডিঙিয়ে নদী। হারিয়ে মাগো আপন জনে, যে জল জমে আখির কোণে। হারিয়ে মাগো আপন জনে, যে জল জমে আখির কোণে। তারি একটু জাগিয়ে দে মা তোর বিরহে ও পিশাচি। মাছি করে রাখলি শ্যামা, করলি না তো মৌমাছি। মাছি করে রাখলি শ্যামা, করলি না তো মৌমাছি। তাই পারলাম না, তাই পারলাম না যেতে মা তোর পাত পথের কাছাকাছি। মাছি করে রাখলি শ্যামা, করলি না তো মৌমাছি। মাছি করে রাখলি শ্যামা, করলি না তো মৌমাছি।
দারুণ। অনিমাদি, একেবারে ছোট থেকেই কি গান শেখা শুরু? হ্যাঁ, মানে একদম ছোট বয়সে বাবা গান শেখাতেন। হ্যাঁ, তো বাবার কাছেই হাতে করি। বাহ, তারপর এখনো চলছে? হ্যাঁ, এখনো চলছে। বাবা ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়ের ছাত্র। আর তারপরে আমি মাঝে বম্বে ছিলাম, সেখানেও শিখেছি আর কি গজল, আর এবং শ্রাবণীদির কাছে রবীন্দ্রসঙ্গীতের পাঠ নিয়েছি। বাহ, এখন কি শুধু গান নিয়েই আছো? হ্যাঁ, বেশ, ভীষণ ভালো লাগলো তোমার গান শুনে এবং তোমার সঙ্গে কথা বলে। খুব ভালো, এইভাবেই এগিয়ে চলো। আমরা রয়েছি আমাদের বিশেষ অনুষ্ঠান মাতৃবন্দনায় রবীন্দ্র নজরুল, আর আমাদের এখনকার শিল্পী শ্রী দেবাশিস চক্রবর্তী। দেবাশিস দা, আপনাকে স্বাগত। নমস্কার। আমি যে গানটা গাইছি, এই গানটার কথা লিখেছেন শ্রদ্ধেয় গণপতি পাঠক এবং সুর দিয়েছেন আমারই গুরুদেব শ্রদ্ধেয় স্বরাজ রায়। মা আমি ভক্তি জবার চাষ করেছি হৃদয়ে উঠানে। আমি ভক্তি জবার চাষ করেছি হৃদয়ে উঠানে। মায়ের চরণ সাজিয়ে দেব, মায়ের চরণ সাজিয়ে দেব, এই বাসনা মনে, এই বাসনা মনে। আমি ভক্তি জবার চাষ করেছি হৃদয়ে উদানে। উপচারের কি প্রয়োজন, তন্ত্র মন্ত্র সমাকারা। উপচারের কি প্রয়োজন, তন্ত্র মন্ত্র সমাকারা। ও মা সংসারেরই সার তিনি, সংসারেরই সার তিনি, বসবো এবার ধ্যানে, এই বাসনা মনে। আমি ভক্তি জবার চাষ করেছি হৃদয়ে উদানে। অনেক চাওয়াই চেয়েছি গো, অনেক পাওয়াই পেয়েছি তো। অনেক চাওয়াই চেয়েছি গো, অনেক পাওয়াই পেয়েছি গো। চুকিয়ে দেব
সাজিয়ে দেব মায়ের চরণ সাজিয়ে দেব এই বাসনা মনে, এই বাসনা মনে। আমি ভক্তি যাবার চাষ করেছি হৃদয়ে উদ্যানে, আমি ভক্তি যাবার চাষ করেছি হৃদয়ে উদ্যানে। ভীষণ ভালো লাগলো। আমরা শুনলাম অপূর্ব একটি শ্যামা সঙ্গীত। একদমই সত্যি কথা, গানের মধ্যে যে কথাটি আমরা পেলাম, আমাদের তন্ত্রমন্ত্রের কি প্রয়োজন, উপাচারের কি প্রয়োজন? আমরা তো সকলেই মায়ের সন্তান, আর সেই সন্তানরা যখন মা বলে ডাকে তো তার থেকে প্রশান্তি আর কি হতে পারে। আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান মাতৃবন্দনায় রবীন্দ্র নজরুল। আমরা ভক্তিমূলক গানও যেমন শুনবো, তেমনি রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনবো, কাজী নজরুল ইসলামের গান শুনবো। আপনার এই যে সঙ্গীত জীবন, এই সঙ্গীত জীবনের পথ চলা কবে থেকে শুরু হলো সেই সম্পর্কে যদি আপনি আমাদের সঙ্গে ভাগ করে নেন। সঙ্গীত শিক্ষা মানে ছোট থেকেই শিখছি। আমার প্রথম গুরু, যার কাছে আমার হাতে ঘড়ি, তিনি হচ্ছেন শ্রদ্ধেয় স্বরাজ রায়। আচ্ছা। দীর্ঘদিন তার কাছে আমি সঙ্গীত চর্চা করেছি, শিখেছি। এছাড়া আরও গুণীজনের সান্নিধ্য আমি পেয়েছি। রবীন্দ্রসঙ্গীত শিখেছি শ্রদ্ধেয় গৌতম মিত্র। এরপর কিছুদিন জটিলেশ্বর মুখার্জির কাছে পেয়েছিলাম, তারপর কিছুদিন পরে মারা গেলেন উনি। বর্তমানে আমি শ্রদ্ধেয় রামানুজ দাশগুপ্তর সান্নিধ্যে আছি, তার কাছে শিক্ষা নিচ্ছি। আরও একটা কথা বলি, একটা অনুষ্ঠানে আমার অখিল বন্ধু ঘোষের সঙ্গে আলাপ হয়েছিল। তিনি আমার গান শুনে আমাকে বাড়িতে ডেকেছিলেন, বলছে তুই আমার কাছে আসবি, আমি তোকে গান শেখাবো। তা তিনি আমাকে সন্তান স্নেহে অখিলদা আমাকে কিছুদিন গাইড করেছিলেন। তারপর তো উনি মারা গেলেন। এই আমার সঙ্গীত, বর্তমানে সঙ্গীতই আমার সব। আমরা আছি মাতৃবন্দনায়, আর সেই অনুষ্ঠানে রবি ঠাকুরের গান হবে না সেটা তো সম্ভব নয়। আর আমরা আছি তো মাতৃবন্দনায় রবীন্দ্র নজরুল এই অনুষ্ঠানে। তো যেরকম বলেছিলাম যে স্বদেশ পর্যায়ের একটি গান, মাতৃবন্দনা, যেহেতু আমরা সেরকম একটি গান, মাকে বন্দনা করব, দেশ মাতৃকাকে বন্দনা করব আজি বাংলাদেশের হৃদয় হতে। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা ডান হাতে তোর খড়গ জলে, বাঁ হাত করে শঙ্কা হরণ। ডান হাতে তোর খড়গ জলে, বাঁ হাত করে শঙ্কা হরণ। দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ। ওগো মা তোমার কি মূরতি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি। তোমার আঁচল ঝলে আকাশ তলে রৌদ্র বসনি। তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি। তোমার আঁচল ঝলে আকাশ তলে রৌদ্র বসনি। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা
অনাদরে চাইনি মুখে, ভেবেছিলেম দুঃখিনী মা। আছো ভাঙা ঘরে একলা পড়ে, দুঃখের বুঝি নাই সীমা। যখন অনাদরে চাইনি মুখে, ভেবেছিলেম দুঃখিনী মা। আছো ভাঙা ঘরে একলা পড়ে, দুঃখের বুঝি নাই সীমা। কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি, কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি। আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তি রাশি। আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী, তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী। আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী, তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা কি অপূর্ব! আপনার কথা জানতে চাই যে এত সুন্দর গান আপনি গাইলেন, সেই মানে এই আপনার এই যে সঙ্গীত জীবনের পথ চলা, আপনি তো শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের গান গায় না, সেভাবে নয়, কিন্তু পাবলিকলি যদি বলা হয় এবং বিভিন্ন দূরদর্শন বলুন বা বিভিন্ন টিভি চ্যানেল, রেডিও, সব জায়গায় আমি প্রধানত রবীন্দ্রনাথের গানটাই পরিবেশন করি। যেহেতু আমি শিক্ষা করেছি দীর্ঘ বছর রবীন্দ্রনাথেরই গান, আমার গুরুশ্রী অভিরূপ গুহ ঠাকুরতা, তার কাছেই আমার এই গানের পথ চলা। কিন্তু আমার মনে হয় গান আমার একদম যখন জ্ঞান হচ্ছে সেই সময় থেকে সব রকমের গান, মা খুব ভালো গান গাইতেন, তো মায়ের থেকে সেই বিভিন্ন রকমের গান, এবং আমি খুব ভীষণভাবে ইনক্লাইন টু পুরনো দিনের গান আর কি, পুরনো দিনের গান, সে বাংলা হতে পারে, হিন্দি হতে পারে। এবং যত বয়স বেড়েছে আমার মনে হয় শিক্ষাগুরু তো শুধু মানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকেন না, আমাদের কাছে শিক্ষা, এটা আমি জীবন দিয়ে বুঝেছি যে গান শোনা একটা সবচেয়ে বড় গুরু এবং দায়িত্ব অবশ্যই। তো সেই দিক থেকে দেখতে গেলে শিক্ষাগুরু বহু আছেন, সিডি ক্যাসেটের যাদের কোনোদিন চাক্ষুষ করিনি। আমি আমার প্রথম গুরু মানি লতা মঙ্গেশকরকে, এবং আমি আজীবন মেনে যাব, এটা আমার দৃঢ় প্রত্যয় আর কি। ভীষণ ভালো লাগলো সুমনদা, অনেক ধন্যবাদ সকলকে, আমরাও ভীষণই খুশি আপনাকে পেয়ে, অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা রইল আপনার আগামীর জন্য। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা রয়েছি মাতৃবন্দনায় রবীন্দ্র নজরুল এই অনুষ্ঠানে। এবারে শিল্পীকে আমরা ডেকে নেব, কাকলি ব্যানার্জি। এবারে আমি একটি মায়ের, এটাও মায়েরই গান। মা 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 রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি, রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি, রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি। আমি হাসিব কি কাঁদিব তাই হাসি, বকি কাঁদিব তাই বসে ভাবিতে
দেখে রঙ্গময়ী অবাক হয়েছে, রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছে। এতকাল রইলাম কাছে, ফিরলাম পাছে পাছে, মা গো মা, মা এতকাল রইলাম কাছে, ফিরলাম পাছে পাছে, কিছু বুঝতে না পেরে, এখন বুঝতে না পেরে, এখন সার বুঝেছি, রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছে, রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছে। বিচিত্র তার ভাবের খেলা, ভাঙিনি গড়ি দুই বেলা, বিচিত্র তার ভাবের খেলা, মা গো বিচিত্র তার ভাবের খেলা, ভাঙিনি গড়ি দুই বেলা, ঠিক যেন ছেলে খেলা, ঠিক যেন ছেলে খেলা, বসে ভাবিতেছি, রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছে, রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছে। আমি হাসিব কি কাঁদিব, তাই হাসিব কি কাঁদিব, তাই বসে ভাবিতেছি, রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছে, রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছে, রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছে, রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছে। তোমার গান শোনার পর শুধু এই কথাটাই বলতে ইচ্ছে করছে, আমরা কিন্তু অপেক্ষায় রইলাম আবার তোমার গান শুনবার। মানে এত ভালো গাইলে তুমি, কি আর বলি। তো সেই অপেক্ষায় রইলাম,
আবারও কিন্তু গান শোনাতে আসতে হবে তোমাকে আমাদের মধ্যে। অবশ্যই। অনেক ধন্যবাদ তোমাকে, খুব ভালো লাগলো। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই গান নিয়ে এগিয়ে যাও। খুব ভালো থেকো। ধন্যবাদ। সময় হয়ে আমরা রয়েছি মাতৃবন্দনায় রবীন্দ্র নজরুল এই অনুষ্ঠানে, আর দর্শক বন্ধু আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আমরা আবারও ডেকে নেব আমাদের পরের শিল্পীকে। এবারে আমি আমার গুরুদেবের সুর করা আর একটা গান শোনাচ্ছি। এই গানটার কথা লিখেছেন সুধীর মুখোপাধ্যায়। কেউ ভজ ভাই কৃষ্ণ কালী, কেউ ভজ গোবিন্দ নাম, শ্যামা উমা যে যাই বলো সবই আমার মায়ের নাম। কেউ ভজ ভাই কৃষ্ণ কালী, কেউ ভজ গোবিন্দ নাম, শ্যামা উমা যে যাই বলো সবই আমার মায়ের নাম। কেউ ভজ ভাই কৃষ্ণ কালী, কেউ ভজ গোবিন্দ নাম, শ্যামা উমা যে যাই বলো সবই আমার মায়ের নাম। নাম নামিতে নাই রে বীর, নাম নামিতে নাই রে বীর, মিছেই বিবাদ করিস অব। নাম নামিতে নাই রে বীর, মিছেই বিবাদ করিস অব। ও ভাই মূলের দিশা, ও ভাই মূলের দিশা নাই রে তোদের, কিসে পাবি মোক্ষ ধাম। মূলের দিশা নাই রে তোদের, কিসে পাবি মোক্ষ ধাম। শ্যামা উমা যে যাই বলো সবই আমার মায়ের নাম। কেউ ভজ ভাই কৃষ্ণ কালী, কেউ ভজ গোবিন্দ নাম, শ্যামা উমা যে যাই বলো সবই আমার মায়ের নাম। বুঝতে পারে সাধ্যকার, বহুরূপে মাঝে আমার বুঝতে পারে সাধ্যকার। সবগুলো যোগ মিটে যাবে সার করিলে মায়ের নাম, সার করিলে মায়ের নাম। বৃন্দাবনে কালী ঘাটে বিভেদ কোথাও নাই রে মোটে। বৃন্দাবনে কালী ঘাটে বিভেদ কোথাও নাই রে মোটে। ও ভাই থাকলে নয়ন, ও ভাই থাকলে নয়ন দেখতে পাবি এক মূরতি এক ধাম। থাকলে নয়ন দেখতে পাবি এক মূরতি এক ধাম। শ্যামা উমা যে যাই বলো সবই আমার মায়ের নাম। কেউ ভজ ভাই কৃষ্ণ কালী, কেউ ভজ গোবিন্দ নাম, শ্যামা উমা যে যাই বলো সবই আমার মায়ের নাম। কেউ ভজ ভাই কৃষ্ণ কালী, কেউ ভজ গোবিন্দ নাম, শ্যামা উমা যে যাই বলো সবই আমার মায়ের নাম। শ্যামা উমা যে যাই বলো সবই আমার মায়ের নাম। শ্যামা উমা যে যাই বলো সবই আমার মায়ের নাম। ভীষণ সুন্দর, অসাধারণ লাগলো। আসলে একদমই সত্যি কথা, যিনি কালী তিনিই তো কৃষ্ণ। আর বৃন্দাবন আর কালীঘাটের মধ্যে তফাৎ কি? আর ওই যে শুরুতেই বললাম, যিনিই উমা তিনিই শ্যামা, তিনিই আমাদের মা।
আমরা শুনলাম দেবাশিস চক্রবর্তীর কণ্ঠে ভক্তিমূলক গান। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার আগামীর জন্য অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ দাদা সবাইকে। আমরা রয়েছি আমাদের বিশেষ অনুষ্ঠান মাতৃবন্দনায় রবীন্দ্র নজরুল। আমরা ডেকে নেব আমাদের পরবর্তী শিল্পীকে। দিদি, এবারে কি শুনবো? মাগো চিন্ময়ী রূপ ধরে আয়। মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, মৃন্ময়ী রূপ তোর পুজিসি দুর্গে, তাই দুর্গতি কাটিল না। যে মহাশক্তি হয় না বিসর্জন, অন্তরে বাহিরে প্রকার যায় অনুকর। যে মহাশক্তি হয় না বিসর্জন, মা আমাদের দ্বিভুজে দশভুজা শক্তি দে পর ব্রহ্মময়ী, আমাদের দ্বিভুজে দশভুজা শক্তি দে পর ব্রহ্মময়ী, শক্তি পূজার ফল ভক্তিকে পাবো শুধু, শক্তি পূজার ফল ভক্তিকে পাবো শুধু, হব নাকি বিশ্বজয়ী। আমাদের দ্বিভুজে দশ
দশভুজা শক্তি দে পর ব্রহ্মময়ী শক্তি পূজার ফল ভক্তিকে পাবো শুধু হব নাকি বিশ্বজয়ী পূজা বিলাস সংহার করো যদি এই পূজা বিলাস সংহার করো যদি পুত্র শক্তি নাই পায় চিন্ময়ী রূপ ধরে আয় মা চিন্ময়ী রূপ ধরে আয় মা চিন্ময়ী রূপ ধরে আয় মা 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 অসাধারণ, ভীষণ সুন্দর দিদি। আপনার এই সঙ্গীতময় জীবন আজীবন অটুট থাকুক, মায়ের কাছে আমরা এটাই চাইব। খুব ভালো থাকবেন দিদি। আর এবং আপনার আবারও এরকম গান শোনবার অপেক্ষায় কিন্তু আমরা রইলাম। আপনি খুব ভালো থাকবেন এবং অবশ্যই আবারও আপনাকে আমরা পাবো এই আশায় রইলাম। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা রয়েছি মায়ের আরাধনায় অর্থাৎ মাতৃবন্দনায় রবীন্দ্র নজরুল এই অনুষ্ঠানে। আমরা আবারও আমাদের পরবর্তী শিল্পীকে ডেকে নেব। মৃত্যুঞ্জয় কবিতাটা করব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। কারণ স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলেছিলেন, আমাদের জীবনের লক্ষ্য মৃত্যুকে ভালোবাসা। সেই যে মহাপুরুষ যারা আধ্যাত্মিক জ্ঞান লাভ করে, সেই রকমই একটা কবিতা এখানে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, মৃত্যুঞ্জয়। ঈশ্বরের আশীর্বাদ ধন্য জ্বালাই, তারাই মৃত্যুকে জয় করতে পারে। দূর হতে ভেবেছিন মনে দুর্জয় নির্দয় তুমি, কাপে পৃথ্বী তোমার শাসনে, তুমি বিভীষিকা দক্ষির বিদীর্ণ বক্ষে, জলে তব লেলিহান শিখা, দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়েরও মেঘপানে, শ্বেতা হতে বজ্র টেনে আনে, ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে, তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত, পাজর উঠিল কেঁপে, বুকে হাত চেপে শুধালেম, আরও কিছু আছে নাকি? আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত, এইমাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার রসনী, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গণি, তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ, যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। অনেক শুভেচ্ছা রইল আপনার এই কবিতা যাপন, কবিতার পথ চলা, তার জন্য আমাদের অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানাই আমি সবাইকে, আমি শুভেচ্ছা জানাই এবং সর্বোপরি দর্শককে আমার শুভেচ্ছা জানাই। আমরা রয়েছি মায়ের আরাধনায় অর্থাৎ মাতৃবন্দনায় রবীন্দ্র নজরুল এই অনুষ্ঠানে। আমরা আবারও আমাদের পরবর্তী শিল্পীকে ডেকে নেব। এবারে কি শোনাবে? এবারে কথামৃত থেকে একটা শ্যামাসঙ্গীতই শোনাচ্ছি। চিন্তাময়ী তারা তুমি, আমার চিন্তা করেছ কি? চিন্তাময়ী তারা তুমি, আমার
ব্যবহারে কইতেন দেখি চিন্তাময়ী তারা প্রভাতে দাও অর্থ চিন্তা মধ্যাহ্নে জঠর চিন্তা প্রভাতে দাও অর্থ চিন্তা মধ্যাহ্নে জঠর চিন্তা শয়নে দাও সর্ব চিন্তা বলমা তোরে কখন ডাকি চিন্তাময়ী তারা তুমি কৈশোরে দাও খেলার চিন্তা যৌবনে কামিনী চিন্তা কৈশোরে দাও খেলার চিন্তা যৌবনে কামিনী চিন্তা বার্ধক্যে দাও দেহ চিন্তা চিন্তার আর কি রাখলে বাকি অচিন্ত রূপিণী পরম চিন্তামণি রয়েছ নিশ্চিন্ত হয়ে রামপ্রসাদে দিয়ে থাকি চিন্তাময়ী তারা তুমি আমার চিন্তা করেছ কি চিন্তাময়ী তারা তুমি আমার চিন্তা করেছ কি চিন্তাময়ী তারা তুমি চিন্তাময়ী তারা তুমি চিন্তাময়ী তারা তুমি। বাহ, ভীষণ ভালো লাগলো। তোমার কণ্ঠে দুটি ভক্তিগীতি শুনলাম, আবারও তোমার গান শোনবার অপেক্ষায় আমরা রইলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ধন্যবাদ তোমাকে। আমিও সবাইকে ধন্যবাদ জানাতে চাই, এই যে আমাদের মিউজিশিয়ান ভাইরা এত সুন্দর সহযোগিতা করলেন। খুব ভালো থেকো। আমরা রয়েছি মাতৃবন্দনায় রবীন্দ্র নজরুল এই অনুষ্ঠানে। আমরা আবারও যাব ঝুম্পাদির কাছে। ঝুম্পাদি, এবারে কি শুনবো? এবারও আরেকটা পূজা পর্যায়ের গান করছি। যেহেতু আজকে সমগ্র অনুষ্ঠানটা মাতৃবন্দনা নিয়ে, তাই পূজা পর্যায়ের গানই আমি ঠিক করে এসেছি। আচ্ছা, তোমার গান তো শুনবো, তার আগে একটু তোমার কথা জানতে চাইবো। তোমার সঙ্গীত জীবনের কথা, কবে থেকে এই সঙ্গীতের শিক্ষা শুরু হলো, এই বিষয়ে যদি তুমি আমাদেরকে কিছু জানাও। আমি অনেক ছোট থেকেই গান করতাম বা গান ভীষণ ভালো লাগতো, এবং প্রথমে আমি শাস্ত্রীয় সঙ্গীত করেছি, তারপরে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মধ্যে ঢুকে যাই। এর মধ্যে এত ভালো লাগা আছে রবীন্দ্রনাথের প্রত্যেকটা সুখে দুঃখে যে কোনো অনুভূতিতে আমি ভীষণ রবীন্দ্রনাথ আমার পাশে, রবীন্দ্রনাথকে পেলে আমি সব ভুলে যাই আর কি। তো সেই কারণে আমি এই রবীন্দ্রনাথকে নিয়ে এখন পুরোপুরি চর্চা করি। এবং 1926 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এটা লিখেছেন, আর স্বরলিপি করেছেন দীনেন্দ্রনাথ ঠাকুর। মধুর তোমার শেষ যে না পাই, ও গো মধুর তোমার শেষ যে না পাই, প্রহর হলো ভুবন জুড়ে রইল আনন্দ
সায়ন্তনে ক্লান্ত ফুলের গন্ধ হওয়ার পরে অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে সায়ন্তনে ক্লান্ত ফুলের গন্ধ হওয়ার পরে অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে এই গোধূলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায় এই গোধূলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায় শুনি বনে বনান্তরে বনান্তরে অসীম গানের রেশ মধুর তোমার শেষ দিনা পাই ওগো মধুর তোমার শেষ দিনা পাই প্রহর হলো শেষ ভুবন জুড়ে রইল আনন্দ আবেশ আনন্দ আবেশ মধুর তোমার শেষ দিনা পাই ওগো মধুর তোমার শেষ দিনা আসলে রবীন্দ্রনাথ ঠাকুর তো সর্বক্ষেত্রেই রয়েছেন। এই যে তুমি দুটো পূজা পর্যায়ের গান গাইলে, আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য। ভালো থেকো। তুমিও ভালো থেকো, সবাই ভালো থেকো। আমরা শুনলাম ঝুম্পাদির কাছ থেকে দুখানি রবীন্দ্রসঙ্গীত। আমরা আবারও শুনবো গান, আবারও ডেকে নেব আমাদের আর এক শিল্পীকে, কারণ আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি অনেক শিল্পীকে। তো এবারে কি শুনবো? এবারেও একটি ওই ধরনের বাউলঙ্গের গানই শুনবো, তোমায় দিয়ে ভবের বোঝা খুশি মনেই নৌকা বাই। তোমায় দিয়ে ভবের বোঝা খুশি মনেই নৌকা বাই। ও আমার ভাব সাগরের মাঝি, ও আমার ভাব সাগরের মাঝি। তোমায় দিয়ে ভবের বোঝা খুশি মনেই নৌকা বাই। ও আমার ভাব সাগরের মাঝি, ও আমার ভাব সাগরের মাঝি। দুঃখ সুখের ভাসিয়ে ভেলা বসে আছি এক ঠাই। আর করব সকল কাজের কাজী, ও আমার ভাব সাগরের মাঝি। তোমায় দিয়ে ভবের বোঝা খুশি মনেই নৌকা বাই। ও আমার ভাব সাগরের মাঝি, ও আমার ভাব সাগরের মাঝি।
জীবন নদে জোয়ার এলে সদাই থেকো অন্তরে, জীবন নদে জোয়ার এলে সদাই থেকো অন্তরে, সব ভাবনা সঁপে দিব, সব ভাবনা সঁপে দিব তোমার হাতে আমারে, তোমার হাতে আমারে। তোমায় দিয়ে ভবের বোঝা খুশি মনেই নৌকাবাই, ও আমার ভাব সাগরের মাঝি, ও আমার ভাব সাগরের মাঝি। কাল পারাবার পেরিয়ে যাব, তুমি হইও এক তারা। কাল পারাবার পেরিয়ে যাব, তুমি হইও এক তারা। দুঃখ সুখের প্লাবন এলে হব না দিশাহারা। কাল পারাবার পেরিয়ে যাব, তুমি হইও এক তারা। দুঃখ সুখের প্লাবন এলে হব না দিশাহারা। চলবো পথে তোমার সাথে গো, ও আমার ভাব সাগরের মাঝি, ও আমার সকল কাজের কাজী। তোমায় দিয়ে ভবের বোঝা খুশি মনেই নৌকাবাই, ও আমার ভাব সাগরের মাঝি, ও আমার ভাব সাগরের মাঝি। দুঃখ সুখের ভাসিয়ে ভেলা বসে আছি একঠাই, পার করব সকল কাজের কাজী, ও আমার ভাব সাগরের মাঝি। তোমায় দিয়ে ভবের বোঝা খুশি মনেই নৌকাবাই, ও আমার ভাব সাগরের মাঝি, ও আমার ভাব সাগরের মাঝি, ও আমার ভাব সাগরের মাঝি, ও আমার ভাব সাগরের মাঝি। অসাধারণ। যিনি উমা তিনিই শ্যামা, আবার তিনিই কখনো মা জগদ্ধাত্রী। আসলে মা তো একই, কেবল আমরা মায়ের বিভিন্ন রূপ দেখি, বিভিন্ন রূপে মাকে আমরা প্রত্যক্ষ করি। আর সেই মায়ের বন্দনায় আমরা আছি, মাতৃবন্দনায়। আর আজকের এই অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি আমাদের দাদা, বিশিষ্ট শিল্পী শ্রী নয়ন রঞ্জন মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনলাম দুখানি ভক্তিগীতি। দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। অশেষ ধন্যবাদ আপনাদেরও। একদম, খুব ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন। আবারও আপনাকে পাবো, আবারও আমরা আপনার গান শুনবো, সেই অপেক্ষায় থাকব। নমস্কার। আমরা আছি মায়ের আরাধনায়, অর্থাৎ মাতৃবন্দনায় রবীন্দ্র নজরুল এই অনুষ্ঠানে। তো আমি একটু জানতে চাইবো, পরের গান তো শুনবই, তার আগে একটু জানতে চাইবো তোমার এই যে সঙ্গীতের যাত্রা, নিশ্চয়ই অনেক দিন ধরেই সঙ্গীতের যাত্রা, তোমার গান শুনেই মনে হচ্ছে, তো সেই সম্পর্কে যদি তুমি কিছু বলো। আমি একদম ছোট থেকে, মানে 3.5 বছর থেকে আমার শুরু হয়েছে গানের
মানে মঞ্চে দাঁড়িয়ে আমি ঠিকঠাক মতন একটা গান গেয়েছিলাম 3.5 বছর বয়সে। আচ্ছা, তারপর থেকেই আমার মানে শুরু হয় গুরু ধরে শিক্ষা, যেটা আমাদের মানে নিয়ম অনুযায়ী যে চলা, সেটাই। আমরা শুনলাম এতক্ষণ ধরে অনেক শিল্পীর গান। আমরা ছিলাম মাতৃবন্দনায় রবীন্দ্র নজরুল এই অনুষ্ঠানে। আমরা শুনলাম রবীন্দ্রনাথ ঠাকুরের গান, সেই সঙ্গে শুনলাম কাজী নজরুল ইসলামের গান এবং নানা রকমের ভক্তিগীতি। ধন্যবাদ জানাই আপনাদের। আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি, গানে গানে শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান। তঙ্কালী তারিণী দুর্গা সরসী ভুবনেশ্বরী জ্বালামুখী তং বগলা ভৈরবী ছিন্নমস্তকা তং अन्नपूर्णा वाग्देवी तं देवी कमलाया सर्वशक्ति स्वरूपा तं सर्वदेव महीतनाया। আমি মা মা বলে আর ডাকব না, মা মা বলে আর ডাকব না। আমায় দিয়েছ দিতেছ দিয়েছ দিতেছ কত যন্ত্রণা, মাগো আমি মা মা বলে আর ডাকব না। ছিলাম গৃহবাসী করিলে সন্ন্যাসী, আর কি ক্ষমতা রাখো মা লোকেশী। ছিলাম গৃহবাসী করিলে সন্ন্যাসী, আর কি ক্ষমতা রাখো মা লোকেশী। আমি ঘরে ঘরে যাব আর ভিক্ষা মেঙ্গে খাবো, তবু মা বলে বদনে আর ডাকবো না ডাকবো না। আমি মা মা বলে আর ডাকবো না। ভেবেছিলাম হব রাজা রাজা রাজা,
ভেবেছিলাম হব রাজা, না হয়ে মা পেলাম সাজা। ওগো সংসারের ভব বন্ধনে, ওগো সংসারের ভব বন্ধনে আমার রাজা সাজা হলো না, হলো না। আমি মা মা বলে আর ডাকবো না। আমায় দিয়েছ দিতেছ, দিয়েছ দিতেছ কত যন্ত্রণা, কত যন্ত্রণা, যন্ত্রণা, যন্ত্রণা। আমি মা মা বলে আর ডাকবো না। जय माँ काली के, जय तारा त्रिपट नाशिके, जय माँ चंडी के, जय माँ मंगला काली के, जय माँ जय माँ जय माँ जय माँ।